হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রথমে আমরা দেখে নেব যে সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এই বিষয়টি থেকে কি কি পড়তে হবে। তো তোমরা দেখে নাও যে পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদের 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। তাদের মধ্যে কি ভৌত পরিবেশ, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া ও মানুষের খাদ্য। তো ভৌত পরিবেশে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়তে হবে তাপ। ঠিক আছে, তো প্রশ্নগুলো কীরকম হবে দেখে নাও। প্রতিটি অধ্যায় থেকে 5 মার্ক করে প্রশ্ন, অর্থাৎ মোট 3টি অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তো প্রথম অধ্যায় ভৌত পরিবেশ তাপ, এখান থেকে তোমাদের মোট 5 নাম্বার থাকবে। তার মধ্যে এমসিকিউ থাকবে 2টি, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার থাকবে 1টি এবং এসএ এবং শর্ট অ্যান্সার থাকবে 1টি, অর্থাৎ শর্ট প্রশ্ন 3টি এবং 2 মার্কের প্রশ্ন 1টি। এই নিয়ে মোট তোমাদের 5 মার্ক থাকবে। ঠিক আছে, তো তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু এই অধ্যায়ের এই 5 নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো শুরু করা যাক ভিডিও। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে তাপ বলতে কি বোঝায়। তো তাপ কাকে বলে বা তাপ বলতে কি বোঝায় না, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। পরের প্রশ্ন, তাপ কয় প্রকার ও কি কি। তাপ প্রধানত 3 প্রকার, যথা কি বোধগম্যতা, লিনতাপ ও বিকীর্ণতা। তো তোমাদের এই বিকীর্ণ তাপটি 7-এ নেই, এটা ক্লাস 8-এ রয়েছে। তোমাদের বইতে রয়েছে বোধগম্যতা ও লিনতাপ, কিন্তু তোমরা জেনে রাখবে যে তাপ 3 প্রকার, বোধগম্যতা, লিনতাপ ও বিকীর্ণতা। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তাপের সিজিএস ও এসআই একক লেখো। তাপের সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক জুল। তার মধ্যেও তাপের এসআই একক মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তো তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা করে রাখবে। পরের প্রশ্ন, 1 ক্যালোরি সমান কত জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, পরের প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত। তো সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। কারণ সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সমান ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি, কারণ ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখে নাও, যে ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। তো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কত ঘর পাওয়া যাবে। তো 1 ডিগ্রি করে মোট 100টি ঘর পাওয়া যাবে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। তো -40 ডিগ্রি এই তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। পরের প্রশ্ন, 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো 1 ডিগ্রি সেলসিয়াস সমান 32 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে কি বলে। তরল থেকে বাষ্পে পরিণত ঘটনাকে বাষ্পীভবন বলে। পরের প্রশ্ন, কঠিন থেকে তরলে পরিণত ঘটনাকে কি বলে। কঠিন থেকে তরলে পরিণত ঘটনাকে গলন বলে। পরে দেখো, যে পদার্থের বাষ্প থেকে তরলে পরিণত ঘটনাকে কি বলে। বাষ্প থেকে তরলে পরিণত ঘটনাকে ঘনীভবন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, তরল থেকে কঠিনে পরিণত ঘটনাকে কঠিনীভবন বলে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে, তার মধ্যে আবার এই ঘনীভবনটা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন পদার্থের কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত ঘটনাকে কি বলে, তাকে ঊর্ধ্বপাতন বলে। তো ঊর্ধ্বপাতনের থেকেও কিন্তু এর উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন হতে পারে যে ঊর্ধ্বপাতন ঘটে এমন পদার্থের উদাহরণ দাও। তো ঊর্ধ্বপাতন ঘটে অর্থাৎ এইসব আমরা জানি কি পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা, কিন্তু এমন কিছু পদার্থ আছে যেগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এদেরকেই বলা হয় ঊর্ধ্বপাতন। অর্থাৎ কোনো পদার্থ যদি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, এই ঘটনাটিকে বলা হয়ে থাকে
ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন ঘটে এমন কয়েকটি পদার্থ হলো কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথালিন প্রভৃতি। পরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত? ফারেনহাইট স্কেলের ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াস স্কেলে তা কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কারণ সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সমান কিন্তু ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি। ঠিক আছে। পরের প্রশ্ন, জলের কঠিনীভবনের লিন তাপ কত? তো জলের কঠিনীভবনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, 3 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে কত তাপ গ্রহণ করবে? তো আমরা জানি যে 1 ক্যালোরি সমান, অর্থাৎ 1 গ্রাম জল বাষ্পে পরিণত হতে 1 গ্রাম জল কি হয়? বরফে পরিণত হতে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। তাহলে বলেছে কত? 3 গ্রাম, তাহলে 80 ইন্টু 3 সমান 240। তাহলে এখানে যা বলবে, এখানে 3 গ্রাম বলেছে, এখানে যদি 10 গ্রাম বলতো তাহলে কি হতো? 80 ইন্টু 10 সমান 800। 15 গ্রাম হলে তাহলে 15 গুণিতক 80, অর্থাৎ যেই পরিমাণটা বলবে সেইটার সঙ্গে 80 গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব ক্যালোরিটা। ঠিক আছে। পরের প্রশ্ন, লিন তাপ পদার্থের ড্যাশ ঘটায়? লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস মানে বরফ ছিল, সেই বরফটা গলে জলে পরিণত হলো, তাহলেও কিন্তু উভয়ের উষ্ণতা কিন্তু একই থাকে। অর্থাৎ বরফের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস এবং জলের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পরিবর্তন কি হয়েছে? বরফটা কঠিন ছিল, এটা গলে তরলে পরিণত হয়েছে। অর্থাৎ অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ লিন তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। লিন তাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু মিস্টেক হয়ে যেতে বা আমরা গুলিয়ে ফেলতে পারি। তাহলে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, কিন্তু তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। পরের প্রশ্ন, কুকুর গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ার কারণ? তো গরমকালে কুকুর জিভ বার করে থাকে, তার কারণ কি? লালা নিঃসরণ ঘটে, এবং এই লালা নিঃসরণের মাধ্যমে তার দেহ থেকে অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায়, এর ফলে কুকুরের দেহ ঠান্ডা থাকে। অর্থাৎ এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। পরের প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি হলো ড্যাশ, সেটি হলো বাষ্পীভবন। তার কারণ আমরা যখন ভিজা গায়ে ফ্যানের তলায় এসে বসে থাকি, তখন কি আমাদের শরীর থেকে জল বাষ্পীভূত হয়, সেই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ কোথা থেকে গ্রহণ করে? সে আমাদের শরীর থেকেই গ্রহণ করে। এর ফলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং ঠান্ডা অনুভূত হয় বা ঠান্ডা অনুভব আমরা লাভ করে থাকি। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটির মান বেশি? 0 ডিগ্রি সেলসিয়াসের মান বেশি। আমরা কারণ জানি কি, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে কার মান বেশি? 0 ডিগ্রি সেলসিয়াসের মানটা বেশি হয়ে থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগে? তো আমি পূর্বেই বলেছি, তাহলে 10 ইন্টু 80 অর্থাৎ 800 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা বলে ফেলো দেখিনি যে ফারেনহাইট স্কেলে তা কত হবে? তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। তো তোমরা এই কয়েকটি যদি শর্ট প্রশ্ন এখান থেকে করে নাও, তাহলে কিন্তু 1 মার্কের যে 3টি প্রশ্ন এখান থেকে আসবে, তার সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো 2 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, তো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটি লেখো। তো সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটি হলো C/5 সমান M - 32/9। C/5
সমান F মাইনাস 32/9। এই সম্পর্কটি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে একটা গণিত দিতে পারে। তো তোমরা যদি সেলসিয়াস স্কেলে দিয়ে থাকে তাহলে ফারেনহাইট স্কেলে বের করতে হয়, তাহলে সেখানে ফারেনহাইটের মানটা বসাবে, আর যদি সেলসিয়াস বলে তাহলে সেলসিয়াস, অর্থাৎ সেই মানটা পুট করে এই সূত্রটার সাহায্যে মান পুট করে তোমরা বের করবে কিন্তু, ঠিক আছে। অতএব এই ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। তো পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, লিনতাপ বলতে কি বোঝো? তো লিনতাপ বলতে কি বোঝো না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। তা আমরা পূর্বেই বলেছি যে লিনতাপ কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। পরের প্রশ্ন দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? ঠিক আছে, তো বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবে, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন ঠিক একই রকম, কিন্তু সেটা ছিল বরফের ক্ষেত্রে, এটা জলের বাষ্পীভবনের ক্ষেত্রে। তো জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? একই, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, তো এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে রাখবে, এই দুটি প্রশ্নের যে কোনো একটি কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। পরের প্রশ্ন, ঠান্ডা শরবত বানানোর জন্য জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে এবং কেন? তো ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা উচিত, কারণ বরফ ও ঠান্ডা জল উভয়ের উষ্ণতা 0 ডিগ্রি হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে তাপ কম থাকে, তাই ঠান্ডা শরবত বানানোর জন্য বরফ ব্যবহার করা উচিত। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? উত্তরটা দেখে নাও, যে স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ, তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের এই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, সব একই উত্তর প্রায় কাছাকাছি দেখে রাখো, কারণ যে বাষ্পীভবন, সেই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ আমাদের হাত থেকে সংগ্রহ করছে, তাই আমাদের হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমরা ঠান্ডা অনুভূত করছি। সে এর আগে আমি বলেছিলাম না, যে আমরা যদি ভিজে গায়ে যদি আমরা ফ্যানের নিচে দাঁড়াই তাহলে আমাদের ঠান্ডা অনুভূত হয় কেন, ঠিক একই রকম। অর্থাৎ সেক্ষেত্রে কি বাষ্পীভবন, এক্ষেত্রে সেই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ আমাদের হাত থেকে সংগ্রহ করছে, সেখানে কি আমাদের শরীর থেকে সংগ্রহ করছিল, এই জন্য আমরা কি ফ্যানের সামনে বসলে আমাদের ঠান্ডা অনুভূত হয়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসির ভেতরে জল থেকে সংগ্রহ করে, ফলে কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। পরের প্রশ্ন, কুকুর গরমকালে কুকুর জিভ বার করে হাঁপায় কেন? তো গরমকালে কুকুর জিভ বার করে হাঁপায় কারণ এদের লালাগ্রন্থি জিভ সংলগ্ন স্থানে অবস্থান করে, জিভ দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায়, ফলে দেহ ঠান্ডা থাকে। পরের প্রশ্ন, তাপ ও তাপমাত্রার দুটি পার্থক্য লেখো। তো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়, অপরদিকে উষ্ণতা হলো এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। পরের উত্তরটা দেখো 2, যে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, কিন্তু তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। 3, তাপ হলো উষ্ণতার কারণ, অপরদিকে উষ্ণতা হলো তাপের ফল। তো তোমরা এই পার্থক্যটিও খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, তো লাস্ট প্রশ্ন, যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে তা নির্ণয় করো। তো তোমরা দেখে নাও, যে কি করতে হবে বলেছে, যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে, তাহলে ধরি নির্ণয় উষ্ণতাটি x ডিগ্রি, ঠিক আছে, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান।
তাহলে আমরা আগেই সূত্রটা পড়েছি যে c/5 সমান m-32/9। তো আমরা উভয়ের মান কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তাহলে আমি উভয় ক্ষেত্রে কি এক্স পুট করে দেবো। তাহলে কি লিখবো, x/5 সমান x-32/9। এবার বা কি বলছে দেখো, কোনা কোণে গুণ করো, যে 9x, তাহলে 9x প্লাস 5x মাইনাস 32 5-এ গুণ করলে কত হয়, -160। বা আচ্ছা এখানে একটা স্টেপ জাম্প করেছি, এখানে তোমরা একটা দিতে পারো, বা 9x মাইনাস 5x, কারণ এটাকে আমি এধারকে নিয়ে আসবো, সমান -160, ঠিক আছে। বা 9x 5x মানে 4x সমান -160, ঠিক আছে। তাহলে এর থেকে আমি এক্স এর মান বের করে নেব। তাহলে কি লিখব, বা এক্স সমান -160/4। তাহলে কাটাকাটি করলে কত পাবো, 4 4 16 40, তাহলে সমান -40, তাহলে সমান -40। অতএব উষ্ণতা হলো -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। তো এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। তো সেই উষ্ণতাটি হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। তো এই ভিডিওটি যদি তোমরা দেখে নাও তাহলে এই অধ্যায়ের 5-এর 5 কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত।